संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर माँ स्वामीजीर चरणे सभक्ति प्रणाम निवेदन करी। आजकेर এই অনুধ্যান ও অভ্যাস পর্বে সবাইকে স্বাগত জানাই। যারা আজ প্রথম আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও বিশেষ করে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমরা নিয়মিতভাবে অনুধ্যান এবং অভ্যাস করে আসছি। আজকেও আমরা অভ্যাস এবং অনুধ্যানের জন্য প্রস্তুত। আশা করি আপনারাও ধীরে ধীরে আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন, হচ্ছেন। আজকের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজকে আমরা কথা বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে। আশা করছি আপনারা প্রস্তুত। সবাই অনুধ্যান এবং অভ্যাসের জন্য আসুন আমরা শুরু করি। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যান আমরা শুরু করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা এর আগেও পাঠ করেছি। আপনারা রামকৃষ্ণ কথামৃত অনেকেই নিত্য পাঠ করে থাকেন। এই গ্রন্থটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যারা যুক্ত তারা যেমন এই গ্রন্থটি পাঠ করেন, তথাকথিতভাবে রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যারা যুক্ত নন তারাও এই গ্রন্থটি মর্যাদার সঙ্গে পাঠ করেন। তাই নতুন করে বলার কিছু নেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সম্পর্কে। বর্তমান সময়ে শাস্ত্রীয় ব্যাখ্যা অত্যন্ত সহজ এবং সরলভাবে ব্যবহারিক জীবন থেকে উপমা দিয়ে এত সুন্দর করে আর অন্য কোনো গ্রন্থে এই ধরনের কথা পাওয়া যায় না। এত সুন্দর একটি গ্রন্থ যেটি পাঠ করতে করতে আপনি ক্রমশ চেনা চেনা উপমাগুলো দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার ভেতর থেকে যে উপমাগুলো
তার ভেতরে যে এত গভীর আধ্যাত্মিক তত্ত্ব থাকতে পারে, একথা আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী রামকৃষ্ণ উপমা দিচ্ছেন একেবারে জীবন থেকে, তিনি যেভাবে দেখেছেন সেইভাবেই বিভিন্ন ঘটনা তিনি তুলে এনেছেন, কিন্তু সেগুলোকে এক নতুন মাত্রা দিয়েছেন, নতুনভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। যে ঘটনাগুলো আমাদের কাছে নিছক সংসারের ঘটনা বলেই মনে হতো, শ্রীরামকৃষ্ণের ব্রহ্মবগাহী দৃষ্টি সেই সাধারণ জিনিসগুলোকে অসাধারণ করে তুলেছেন এবং তার ভেতর দিয়ে তিনি যে আধ্যাত্মিক শিক্ষা আমাদের দান করেছেন, এটি লক্ষ্য করার বিষয়। যে কথামৃত পাঠ করলে বোঝার দিক থেকে খুব একটা অসুবিধে হয় না, যে কোনো মানুষই কথামৃত বুঝতে পারেন, কিন্তু এর তাত্ত্বিক দিক থেকে, আচরণের দিক থেকে তার যে তাৎপর্য সেটি অনেক বেশি গভীর, অনেক বেশি সাধন সাপেক্ষ। কিন্তু বুদ্ধির স্তর থেকে যদি কেবল বুঝে নিতে চাই, এর থেকে সহজতম গ্রন্থ আর হতে পারে না। এত সুন্দর করে বর্তমান যুগের মানুষের জন্যে এই ধরনের গ্রন্থ লেখা হয়েছে। গ্রন্থ লেখা হয়েছে বললে আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন, সেই জন্যে যে শ্রী রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে থাকতেন, তার সাধনার পর তিনি যখন ভক্তদের কাছে এই অমৃত বর্ষণ করতেন, বলতেন, সেই অমৃত মাস্টারমশাইয়ের মতো এরকম কিছু কিছু ভক্ত সেখানে যেতেন, তারা সেগুলোকে সংগ্রহ করতেন। বিশেষ করে আমরা এই গ্রন্থটি পাই শ্রীম মাস্টারমশাইয়ের দ্বারা লিখিত। তিনি ঠাকুরের কথাগুলো যেমন যেমন শুনতেন, সেই কথাগুলোকে তিনি ডায়েরিতে লিখে রাখতেন। ডায়েরিতে লিখে রাখতেন তার নিজের প্রয়োজনে, কারণ শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার মনে হয়েছে যে এই কথাগুলো তার কাছে এক নতুন মাত্রা, নতুন অর্থ নিয়ে এসেছে। আমরা সেই ইতিহাস নিশ্চয়ই জানি যে মাস্টারমশাই তখনকার দিনের একজন উচ্চশিক্ষিত মানুষ। তিনি একসঙ্গে অনেকগুলো কলেজে অধ্যাপনা করেন এবং তার খ্যাতি রয়েছে। শিক্ষক হিসেবে তিনি প্রথিতযশা, কিন্তু মাস্টারমশাই এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, তার অন্তরে ছিল অধ্যাত্ম জগতের এক তীব্র শূন্যতা। এই অধ্যাত্ম ক্ষুধা তার ভেতরে ছিল বলেই তিনি এই অমৃত ধারাগুলোকে এত মূল্যবান ভেবেছিলেন এবং সেগুলোকে সংগ্রহ করে রেখেছিলেন নিজের প্রয়োজনে। কারণ মাস্টারমশাই ভেবেছিলেন ঠাকুরের এই কথাগুলোকে তিনি গোপনে অন্তরে এগুলোকে পরবর্তী সময়ে, ওই সময় যখন চলে যাবে, তখন যাতে স্মৃতিপটে এই কথাগুলোকে নিয়ে আসতে পারেন এবং এই কথার ভেতরে যে অমৃত রয়েছে সেগুলোকে তিনি আস্বাদন করবেন।
এই ভাব তার ভেতরে ছিল। তাই মাস্টারমশাই খুব পর্যবেক্ষণ শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই শক্তি তাকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে এসেছিল এবং তিনি এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছিলেন। কথামৃতের পাতা পড়লে যে কোনো পাতাতেই দেখবেন ঠিক এরকম করে বর্ণনা রয়েছে যে সাল, তারিখ, সময়, কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, প্রত্যেকটি জিনিস অত্যন্ত নিখুঁতভাবে উল্লেখ রয়েছে, যাতে আমাদের বুঝতে অসুবিধে না হয় এবং কোনো সন্দেহের অবকাশ যাতে না হয় যে সত্যি কখন লিখেছেন, স্মৃতি থেকে লিখেছেন, হয়তো ভুল লিখে ফেলেছেন, কখনো এরকম যেন মনে না হয়। মাস্টারমশাই যখন এগুলো ঠাকুরের কাছে শুনতেন, নিজে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখে রাখতেন নিজের বোঝার মতো করে। পরবর্তীতে তিনি যখন ধ্যান করতেন, এই জিনিসগুলো নিয়ে তাকে বিস্তারিতভাবে রচনা করেছেন এবং সেগুলোই আমরা আজ পাই রামকৃষ্ণ কথামৃত হিসেবে। এই শ্রীরামকৃষ্ণ কথামৃত তাই কেবলমাত্র পাঠের বিষয় নয়, এটি একটি ধ্যানের বিষয়। এক একটি দিনের লেখা, এক একটি পৃষ্ঠা পড়ে সেগুলোকে যদি আমরা মনন করি, ধ্যান করি, দেখবেন এও এক লীলা চিন্তন ধ্যান, যে শ্রীরামকৃষ্ণের এক একটি কথা কিভাবে তিনি বলেছেন, তার কি অর্থ, কি ভাব, এইগুলো মনন বা চিন্তনের এক একটি খোরাক। এগুলোকেও আমরা একদিক থেকে ধ্যান বলতে পারি। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ যার ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণকে আমরা ধরতে চেষ্টা করি এবং তাঁর এই উপদেশ এবং বাণী দ্বারা অধ্যাত্ম জীবনের, ধর্মজীবনের অনেক কথা এবং তাকে কি করে প্রয়োগ করা যায় সে সমস্ত কিছুই আমরা জানতে পারি। অথচ যে শাস্ত্রীয় কথা শুনলে আমরা ভয় পেয়ে যাই, যে অনেক শাস্ত্র রয়েছে, বেদ, উপনিষদ, পুরাণ, কত কিছু রয়েছে, এবং এই সমস্ত শাস্ত্র যা রয়েছে হিন্দু সনাতন ধর্মে, এক জন্মে এগুলোকে পড়ে শেষ করাও দুষ্কর, একেবারেই অসম্ভব প্রায়। এবং শুধু তাই নয়, এই শাস্ত্রগুলো পড়তে গেলে প্রথমত ভাষা জানা দরকার। সংস্কৃত ভাষায় অধিকাংশ শাস্ত্র লেখা এবং তার ভেতরে প্রবেশ করতে গেলে কেবল ভাষা নয়, আরও অনেক কিছু জিনিস রয়েছে তার গভীরে পৌঁছতে হলে। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেই দিক থেকে এমন একটি গ্রন্থ যার শাস্ত্রীয় জ্ঞান না থাকলেও চলবে, যার সেরকম কোনো শাস্ত্রীয় জ্ঞান নেই, যিনি কেবলমাত্র স্বাক্ষর হয়েছেন, তিনিও এই গ্রন্থ পাঠ করতে পারবেন। এত মূল্যবান এই গ্রন্থ, অথচ এর ভেতর দিয়ে উচ্চ উচ্চ শাস্ত্রীয় সিদ্ধান্ত সব সহজভাবে এর ভেতরে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের আসলে মন ছিল এত উচ্চ গ্রামে বাঁধা যে তিনি জাগতিক বিষয়গুলোকে দেখতেন আধ্যাত্মিক দৃষ্টিতে। তাই শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত যে কথা, তাই কথামৃত, এবং এই গ্রন্থে সেগুলো লিপিবদ্ধ রয়েছে। মাস্টারমশাই সেগুলোকে লিপিবদ্ধ করেছেন এবং আমরা আগের ক্লাসগুলোতেও বলেছি যে এই কথামৃত যখন মাস্টারমশাই নোট নিচ্ছেন একটু একটু করে, যখন তিনি তার মতন করে লিখছেন, শ্রীরামকৃষ্ণের এই কথাগুলো যাতে আমাদের কাছে, ভবিষ্যতের মানুষের কাছে কোনো পরিবর্তন ছাড়া, বিকৃতি ছাড়া যেভাবে চলে আসতে পারে, শ্রীরামকৃষ্ণ সেসব ব্যাপারে নিশ্চয়ই সচেতন ছিলেন। কেন সচেতন ছিলেন এ কথা বলছি, যে মাঝে মধ্যেই তিনি জিজ্ঞাসা করতেন মাস্টারমশাইকে, হ্যাঁ গো কী বললাম বুঝলে? তিনি যে কথাটা বুঝেছেন কিনা, ঠিকভাবে বুঝেছেন কিনা তিনি প্রশ্ন করতেন। কোনো একটি কথা হয়তো তিনি বলেছেন, মাস্টারমশাই হয়তো তার মতন করে বুঝেছেন এবং তার মতো করে বুঝতে গিয়ে তিনি হয়তো যা গ্রন্থে লিখবেন বা ভবিষ্যতে যিনি এই কাজটি করবেন, মাস্টারমশাই
হয়তো সেদিন না জানলেও শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই তাকে দিয়ে এই কাজটি যে করাবেন এটি তিনি নিশ্চয়ই জানতেন, এবং তাই তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো আমি কি বললাম। যদি কোনো শব্দের পরিবর্তন করা প্রয়োজন থাকে সেই এডিট কাজটুকুও শ্রীরামকৃষ্ণ তখনই করে দিয়েছিলেন, যে না আমি এটা এভাবে বলিনি, এইভাবে বলেছি। মাস্টারমশাই তখন সংশোধন করে সেই কথাটুকুকে লিখেছেন। তাই আজকে কথামৃত আমরা যেটা পাই এটি শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত শুধু কথা নয়, এটি এডিট করা, তার নিজেরই এডিট করা, যদি কোথাও এডিটের প্রয়োজন হয়, কারণ এইভাবেই তিনি সেই এডিটের কাজটি করেছেন। যে যখন তাকে জিজ্ঞাসা করেছেন আমি কি বললাম, তিনি যেমন বুঝেছেন, এবং এইভাবে যা একেবারে অবিকৃতভাবে নিখুঁতভাবে আমাদের কাছে এসেছে, সেদিক থেকে আমরা নিশ্চয়ই ভাগ্যবান ভাগ্যবতী বলে দাবি করতে পারি যে ভগবানের মুখনিসৃত কথা, মুখনিসৃত বাণী আমরা সরাসরি পাচ্ছি কোনো পরিবর্তন ছাড়া। এত শব্দ এখানে রয়েছে যেগুলো ভগবান স্বয়ং মুখে উচ্চারণ করেছেন। আমরা ঋষিদের দ্বারা উচ্চারিত শব্দকে মন্ত্র বলি, স্বয়ং ভগবান যে শব্দগুলো উচ্চারণ করেছেন সে তো মন্ত্রই, সে মন্ত্রের থেকে কোনো অংশে কম নয়। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রত্যেকটি কথা মন্ত্রের মতোই গুরুত্বপূর্ণ, এবং ভক্তরা অনেকে এরকম সংকল্প করে পাঠ করেন যে যেমন বেদ উপনিষদ পড়েন ঠিক একই রকম গুরুত্ব দিয়ে একই রকম শ্রদ্ধার সঙ্গে এই কথাগুলো পাঠ করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ যে কোনো জায়গা থেকে পাঠ করা যায়। আমরা বলেছি আজকে আমরা যে বিষয়টি পড়ছি, কেন ঈশ্বর দর্শন হয় না? অহং বুদ্ধির জন্য। শ্রীরামকৃষ্ণ একটি প্রসঙ্গ এখানে হচ্ছে কথামৃতে, বলছেন, আচ্ছা তারিখটা উল্লেখ করি, 8ই এপ্রিল 1883। কেন ঈশ্বর দর্শন হয় না? অহং বুদ্ধির জন্য। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্বা হাম্বা করে আর ছাগলগুলো ম্যাঁ করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো ডোলের চামড়া তৈয়ার করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে ম্যায় মানে আমি, আর হাম মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈয়ার করে, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নেই। এই অহংকার জীবকে ঈশ্বর থেকে পৃথক করে রেখেছে। এই অহংকারই হচ্ছে আমাদের অজ্ঞানের কারণ। শ্রীরামকৃষ্ণ উপমা ব্যবহার করেছেন গরু এবং ছাগলের বিষয়ে। গরুগুলো কি করে? হাম্বা হাম্বা করে, মানে আমি আমি করে। এই যে আমি আমি করে, তারপরে বলেছেন কত কষ্ট। তার নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈরি করে, জুতো ঢোলের চামড়া এইসবগুলো হয়। তারপরে বলছেন তুহু তুহু, যখন ধুনুরি হয় তখন তুহু তুহু করে। এই তুহু তুহু হলে তবেই নিস্তার। চেনা উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে জীব এবং ঈশ্বর এর থেকে আমরা পৃথক হয়েছি বলে আমাদের দুঃখ এবং যন্ত্রণা। যন্ত্রণার জীবের যন্ত্রণার কারণ কি না? অহংকার। কিসের অহংকার? শ্রীরামকৃষ্ণ অন্যত্র উপমা ব্যবহার করেছেন, বলছেন জলে একটা লাঠি ফেলে দিলে জলকে যেন দুভাগ দেখায়। একটা জল পাত্রে জল রয়েছে, সেখানে একটা লাঠি ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে কি দেখা গেল? একদিকে জল আর একদিকে জল। লাঠি কি করেছে? দুটো জলকে যেন ভাগ করে দিয়েছে। যেন ভাগ করে দিয়েছে কেন বলা হচ্ছে না? আসলে কোনো ভাগ বা বিভেদ নেই, কিন্তু এই লাঠি দুটোকে যেন পৃথক করে দিয়েছে। এই লাঠি কি বলা হয়? অহংকার। এই অহংকার জীবকে ঈশ্বর থেকে ভিন্ন করেছে। তাই আমরা
ঈশ্বর থেকে যখন ভিন্ন বলে ভাবছি তখনই আমরা সমস্ত দুঃখ অনুভব করছি। অহংকার হলে কি হয় না, এই আমি কত কিছু, আমি এই আমি ওই, এই আমিত্ব যত দুঃখের কারণ। শ্রীরামকৃষ্ণ বলছেন নিচু জায়গায় জল জমে, উঁচুতে জল জমে না। যখন উঁচু হয়ে থাকে ডিবি সেখানে জল জমে, সেখানে জল জমে না। আর অহংকার কি করে? জীবের অহংকার, ও আমি কম জানি, আমি কত কিছু জানি, আমি এত পাস ওই পাস ওই পাস, কত কিছু জানি। শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলছেন কাক কি করে? এত নিজেকে চালাক বলে মনে করে, অপরের বিষ্ঠা খায়। এইরকম মানুষ এইরকম বুঝতে পারে না। মানুষ মনে করে আমি এত কিছু জানি, এত কিছু জানি, আসল জানাটাই জানা হয় না। সেই পণ্ডিতের গল্প রয়েছে, শ্রীরামকৃষ্ণ অন্যত্র ব্যবহার করেছেন, কথামৃতের অন্যত্র রয়েছে, যে পণ্ডিত নৌকো পেরিয়ে যাচ্ছেন, তো তিনি অনেক কিছু পড়েছেন, অনেক শাস্ত্রাদি পাঠ করেছেন, এটা ওটা কত রকম শাস্ত্র তিনি পড়েছেন, সাংখ্য পড়েছেন, বেদান্ত পড়েছেন, অনেক কিছু পড়েছেন। শাস্ত্র পড়ে তিনি নৌকোয় উঠেছেন নৌকো পেরিয়ে যাবেন বলে। তো মাঝিকে তিনি দেখেছেন, মাঝি সাধারণ মানুষ, অত পড়াশুনোর ধার ধারে না। তিনি তাকে শাস্ত্রীয় নানা রকম প্রশ্ন শুরু করেছেন, দেখো তুমি এইটা জানো, ওই জানো, সেই জানো। মাঝি হা হয়ে থাকে, বলে পণ্ডিত মশাই এসব কথা আমি তো আমার বাপ কেউ শোনেনি এই কথা। বলছে তোমার জীবন সব বৃথা, তোমার জীবন 16 আনাই তোমার জীবন বৃথা। কেন না, তুমি কিছুই করলে না জীবনে, কেবল এই মাঝিগিরি করলে, নৌকোয় পার ও পার করছো, তুমি শাস্ত্রের কিছুই জানলে না, তোমার জীবন পুরো বৃথা। তারপরে কি হলো, খানিক পরে ঝড় উঠলো। যখন ঝড় উঠলো তখন নৌকো টলমল করছে। তখন পণ্ডিত ভয় পেয়েছেন, কি করবেন। মাঝি তখন বলছেন, পণ্ডিত মশাই এখন তো ঝড় উঠেছে, নৌকো টলমল, আপনি সাঁতার জানেন তো? তখন পণ্ডিত বললেন, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলে, আমি তো সাঁতার কিন্তু জানি পণ্ডিত মশাই, আমি সাঁতার জানি, আমার ভয় নেই। এইটুকুই জানা দরকার। আসলে সত্যি সত্যি আমাদের জীবনে শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলছেন এই সাঁতারটুকুই জানা দরকার, অর্থাৎ ভব নদী পেরিয়ে যাওয়ার যে পথ সেটুকুই আমাদের জানা দরকার। আমরা অনেক কিছু জেনে ভাবি সব কিছু জেনে ফেলেছি, কিন্তু আসলে যে জিনিসটি জানার দরকার সেইটি যখন জানা না হয় তাহলে এগুলোর কোনো অর্থ নেই, এগুলোর কোনো মূল্য নেই। শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আমরা যে এত কিছু জানি, এত অহংকার করি, কেন অহংকার করি? কারণ এই জিনিসগুলো নিয়ে কি হয় বলছেন, এগুলোতে ভাত হয়, ডাল হয়, তরকারি হয়, থাকার জায়গা হয়, গ্রাসাচ্ছাদন হয়, থাকার ব্যবস্থা হয়। এগুলো দ্বারা ভগবান লাভ না, এগুলো দ্বারা ভগবান লাভ হয় না। তাহলে এগুলোর মূল্য কি? অথচ আমরা এগুলো কি জীবনের বিরাট মূল্যবান জিনিস মনে করি। আমার 10টা গাড়ি, ওর যখন 2টো গাড়ি, ওর সঙ্গে আমার বন্ধু হওয়া সম্ভব নয়, কারণ আমি অনেক বেশি অর্থ রয়েছে, আমার অনেক বেশি নাম রয়েছে, তাহলে ওর থেকে আমার নিশ্চয় অনেক বেশি। এইগুলোই আমাদেরকে অহং বানায়, আমরা নিজেদেরকে মনে করি আমরা বিরাট কিছু হয়েছি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই অহংকারই জীবকে ঈশ্বরের থেকে পৃথক করে রাখে। এই অহংকার যখন সম্পূর্ণভাবে মুছে যায়, চলে যায়, তখনই জীব এবং ভগবান ঈশ্বর তার এর ভেতরে সে এক দেখতে পায়। অহংকার না গেলে, জীবের অহংকার না গেলে কখনোই তার ওই অনুভব হয় না। এবং শুধু তাই নয়, আমরা পারমার্থিক জ্ঞান তো অনেক অগ্রসর হলে জাগতিক দিক থেকেও যদি দেখি যে মানুষের ভেতরে অহংকার রয়েছে, তিনি আর শিখতে পারেন না, তিনি আর কোনো কিছু অর্জন করতে পারেন না। তিনি শিখবেন কি করে? তার ভেতরে পূর্ণ হয়ে রয়েছে, তিনি নিজেকে সবসময় পূর্ণ বলে মনে করেন। যেখানেই যাবেন তার ভাব হচ্ছে অন্যরকম। দেখবেন যখন বসবেন পায়ের উপর পা দিয়ে বসলেন, ভাবটা হচ্ছে এরকম যে মশাই আপনি আমায় কি শেখাবেন, আমি সব জানি। অথচ শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরা কি করে, ওই রকম কাকের মতোই অবস্থা হয়। তো শ্রীরামকৃষ্ণ এইভাবে বলছেন যে মানুষকে এইটি বুঝে নেওয়া
যে অহংকার জীবের, অহং বুদ্ধি না গেলে কখনো ঈশ্বর দর্শন হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। আমরা জানি যখন মাস্টারমশাই গিয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে এবং তিনি যখন জানতে চাইলেন যে তার পরিবার আছে, তখন বলছেন, হ্যাঁ তোমার বিবাহ আদি হয়েছে, তোমার পরিবার কেমন? তখন তিনি কি বললেন? ভালো, কিন্তু অজ্ঞান। মাস্টারমশাই বলেছেন, আপনার মনে আছে? নিশ্চয়ই মনে আছে, কথা আপনি তো বারবার পড়েন। তখন শ্রীরামকৃষ্ণ কি বললেন? ও, তুমি খুব জ্ঞানী বুঝি, তাকে বললেন। তিনি স্ত্রীর সম্পর্কে বলছেন তিনি অজ্ঞান। মাস্টারমশাই কোন দৃষ্টিতে বললেন? তিনি ভেবেছেন প্রাতিষ্ঠানিক কতগুলো সার্টিফিকেট, তাকেই ভেবেছেন জ্ঞানের মাপকাঠি। এটাই স্বাভাবিক, মাস্টারমশাই এটাই জেনেছেন। তাই তিনি ভেবেছেন যে তিনি খানিকটা লেখাপড়া শিখেছেন, তাই তাকে নিশ্চয়ই জ্ঞানী বলা যায়। স্ত্রীর সম্পর্কে তিনি বলছেন যে না, তিনি অজ্ঞান, ভালো কিন্তু অজ্ঞান, মানে অতটা লেখাপড়া নেই, অতগুলো সার্টিফিকেট নেই। এইটিকে ভেবেছিলেন মাস্টারমশাই যে তিনি লেখাপড়া শিখেছেন, কাগজ রয়েছে, আর তার কাগজ নেই, এটাই বোধহয় একটা অর্থ। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি বললেন? এবং শ্রীরামকৃষ্ণের কাছে এই মাস্টারমশাই, তখনকার দিনের যিনি একজন সত্যি সত্যি স্বনামধন্য মাস্টারমশাই, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে কখনো এসে যে শিখতে হবে এই কথা, তাকে জ্ঞান এবং অজ্ঞানের তফাৎটুকু জানতে হবে, এটি মাস্টারমশাই বোধহয় তখনও কখনো ভাবেনি, কল্পনাও করতে পারেননি। শ্রীরামকৃষ্ণ এসে বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে এসে শিখছেন, শুনছেন, তিনি বলছেন, আর তুমি খুব জ্ঞানী। বলছেন, ভগবানকে লাভ করলে, ঈশ্বরকে জানলে তবেই সেটি জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। যিনি ভগবানকে জেনেছেন, ঈশ্বর লাভ করেছেন, তাকেই একমাত্র জ্ঞানী বলা হয়। বাকি জ্ঞানগুলো কি? এগুলোর একটা আর্থিক মূল্য রয়েছে, কিন্তু পারমার্থিক মূল্য নেই। এই জ্ঞানগুলো কোথায় নিয়ে যায়? কিছু অর্থ উপার্জনে সাহায্য করে, কিছু নাম খ্যাতির সাহায্য করতে পারে, কিন্তু সেগুলোর মূল্য এখানেই, এই জগতে। যারা এই জড়জগতের সঙ্গে যুক্ত, কেবলমাত্র যারা জড়জগৎকেই মূল্যবান বলে মনে করেন, তাদের কাছে এগুলোর মূল্য হলেও হতে পারে। কিন্তু যারা পারমার্থিক জিনিস নিয়ে ভাবেন, শ্রীরামকৃষ্ণের মতো যারা, তাদের কাছে এগুলোর মূল্য কিছুই নেই। শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলছেন যে ওই চাল কলা বাঁধা বিদ্যে তিনি শিখবেন না। তিনি শিখতে চান এমন বিদ্যে যা বিমুক্তায়ে, সা বিদ্যা ইয়া বিমুক্তায়ে, সে তাকেই বলা হয় বিদ্যা যা মুক্তির দিকে নিয়ে যায়। তা না হলে কতগুলো জিনিস শিখে কি হবে? এই জিনিসগুলো শিখে কোনো লাভ নেই, মানুষ অহংকারে বরং আরো মত্ত হয়। যেমন ওই পণ্ডিত, তিনি ভেবেছেন আমি অনেক জ্ঞানী। কেন? অনেকগুলো শ্লোক এখান থেকে ওখান থেকে নানা জায়গা থেকে বলতে পারেন। আমরা একেই ভেবেছি জ্ঞানী, অনেক জায়গায় শ্লোক বলেন, অনেক কিছু প্রয়োজনে এখানে এখানে যুক্তি তর্ক কত কিছু দেখাতে পারেন। কিন্তু ওই সাধারণ লোক মাঝিটি, তিনি এসব কিচ্ছু বোঝেন না, তিনি সাঁতার জানেন। এই বুদ্ধি, এই স্থির বুদ্ধির নামই হচ্ছে জ্ঞান, যিনি ঠিক জায়গায় ধরে রেখেছেন। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। দেখুন, নিচু হলে তবে উঁচু হওয়া যায়। যিনি নিচু হতে জানেন তিনি উঁচু হতে পারেন। শ্রীরামকৃষ্ণ বলছেন নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। অর্থাৎ ঘর্ষণযুক্ত যদি স্থান যেখানে চাষ হয়, কোথায় সেটি হবে? নিচু জায়গায়। কেন? সেখানে জল জমে। শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলতে চাইছেন যে মানুষের ভিতরে এই অহংবৃত্তি, অহংকার, এই ভাব যত কম রয়েছে, তার ভেতরে এগুলো রয়েছে, তার ভেতরে ভালো গুণাবলী ধীরে ধীরে তার ভেতরে আসবে। যদি অহংকারে মত্ত হয়ে থাকে, তাহলে তার কাছে আর সমস্ত দরজাই বন্ধ, তার আর শেখার কিছু নেই, তিনি নিজেকে বিরাট বলে মনে করেন। আর শ্রীরামকৃষ্ণ উপমা দিয়েছেন, আমি আগেই বললাম।
একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। গৃহস্থ লোকের সাধুসঙ্গ প্রয়োজন যথার্থ দরিদ্রকে। বলছেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। বলছেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। এই যে সৎসঙ্গ করার কথা বলছেন, সৎসঙ্গ মানে সাধুসঙ্গ। সাধুসঙ্গ কাকে সাধুসঙ্গ বলে? শ্রীরামকৃষ্ণ উপমা দিয়েছেন, সাধু কথার অর্থ হচ্ছে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছেন তাকে বলা হয় সাধু। মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে মানে যিনি জীবনের মূল সুর হচ্ছে ঈশ্বর, যিনি ভগবানকে ধরে জীবন ধারণ করেন, যার সব কিছু ঈশ্বরমুখী, তাকেই বলা হয় সাধু। শ্রীরামকৃষ্ণ উপমা দিয়েছেন যে সাপের সবটাই সাপ, কিন্তু লেজে পা দিলে সে যেন অনেক বেশি সংবেদনশীল সচেতন হয়ে যায়। ঠিক সেরকম সাধু সব কিছু নিয়ে থাকতে পারে, কিন্তু ঈশ্বরের ব্যাপারে তার সচেতনতা সব থেকে বেশি, সেই জন্য তাকেই বলা হয় সাধু। বলছেন এইরকম কি করতে হয়? একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গ করতে হয় কষ্ট করে, যে কোনো কিছুই তো কষ্ট করে করতে হয়, তার ভেতরে সৎসঙ্গ। কারণ বিষয়ের সবসময় থাকতে থাকতে মন বিষয়ের দিকেই বেশি করে ঝুঁকে যায়। মনের প্রবণতাই এই যে যেদিকে মন থাকবে, বিষয় রসে রাখলে মন বিষয়ের দ্বারাই রঞ্জিত হয়। তাই বিষয় থেকে মনকে যদি ঈশ্বরমুখী করতে হয়, তাই সাধুসঙ্গ দরকার। সাধুসঙ্গ করলে কি হয়? সাধু আমার জীবনে এমন একটি পথ বলে দিতে পারেন, এমন একটি রাস্তা বলে দিতে পারেন, যাতে আমার জীবন উন্নততর হয়। শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলছেন যে যিনি খেলার ভেতরে রয়েছেন, পাশ থেকে যে খেলা দেখছে সে অনেক ভালো চাল বলে দিতে পারে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি খেলছেন, কারা খেলছে? যারা সংসারে লিপ্ত হয়ে আছি তারা কি করছি? আমরা খেলছি। আর যিনি দূর থেকে, সাধু যিনি দূর থেকে এই খেলা দেখছেন আমাদের, তিনি কি করেন? কোনটা ভালো কোনটা মন্দ তিনি বিচার করে দেখছেন। কারণ আমাদের ভেতরে কি রয়েছে? ঠিক ঠিক বিচার বুদ্ধি কাজ করে না। কারণ আমি যেহেতু ওই ঘটনার সঙ্গে যুক্ত, তখন কি হয়? আমি ঠিক ঠিক বুদ্ধি পরিচালিত করতে পারি না। দূর থেকে যিনি দেখেন, সাধু দূর থেকে দেখেন, দেখে কি করেন? তিনি আমাকে ঠিক কথাটি বলে দেবেন যে না, তোমার এটা করা উচিত নয়, এটি। তাকে বলা হয় সাধু সঙ্গ। তিনি ঠিক ঠিকভাবে পথ বলে দেবেন। আবার যদি কোনো ভুল হয়, তিনি ঠিক পথ আমাকে নির্দেশ করতে পারেন, তাকে বলা হয় সাধু সঙ্গ। একটু কষ্ট করে সাধু সঙ্গ, সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গ করলে তখন জীবনের ঊর্ধ্বগতি এবং বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করা যায়। কারণ সাধুর জীবন দেখলে তখন আমার জীবন এবং সাধুর জীবনের সঙ্গে তুলনা হয়। তা নাহলে আমরা কি মনে করব? যা করছি ভালোই করছি, বেশ ভালো আছি। কিন্তু এর থেকে যে ভালো অবস্থা রয়েছে, এর থেকে যে আনন্দ অবস্থা রয়েছে, সেই অনুমান তখনই আসবে, বিচার তখনই আসবে, তুলনা তখনই আসবে যখন আমি এর থেকে উন্নততর অবস্থার সন্ধান পাব। সাধু এই সন্ধান দিতে পারেন, কারণ তিনি ভগবানকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে, তার থেকে কোনো প্রাপ্তির আশা না করে। তাই ভগবানের প্রতি এই যে ভালোবাসা সাধুর, সেইটি দেখলে, নিঃস্বার্থ ভালোবাসা দেখলে, তখন অন্তরে এই ভালোবাসার সঞ্চার হয়। ঈশ্বরের প্রতি খানিকটা ভালোবাসার ইচ্ছে হয় যে এরা এমনভাবে জীবন যাপন করে, আমাদেরও যদি চেষ্টা করি কেন হবে না, আমিও পারবো। এই যে হয়তো আমার ভেতরে সামান্যই একটু ছিল ইচ্ছে, সামান্য হয়তো একটু ঈশ্বরের প্রতি ভাব ছিল, কিন্তু যখন সাধুসঙ্গ করলাম তখন কি হলো? সেটি আরো বেশি জ্বলে উঠলো, আরো বেশি প্রদীপ্ত হলো। তখন আমার ভেতরের যে সুপ্ত ইচ্ছেটুকু ছিল সেজন্য অনেক বেশি আরো প্রবল হয়ে উঠল। এটি হতে পারে। মানুষের ভেতরে কোন প্রবণতা কিভাবে রয়েছে কেউ আমরা জানি না। কারণ জন্ম জন্ম ধরে
যে সমস্ত সংস্কারগুলো আমাদের ভেতরে রয়েছে, শুভ অশুভ অনেক সংস্কার আমাদের ভেতরে রয়েছে। তাই যে পরিবেশ অনুকূল হয়, যেখানে আমরা মনগুলোকে দিতে চাই, উন্নত করতে চাই, সেই অবস্থাগুলো যখন ওই রকম অনুকূল পরিবেশ পায়, মন কি করে, তার যে শুভ সংস্কারগুলো ছিল সেগুলো যেন প্রকাশিত হয়ে পড়ে। তাই দেখবেন মন ধীরে ধীরে উন্নত হয়। তাই সাধু সঙ্গ করলে আমাদের এই লাভ হয় যে তার জীবনের সংস্পর্শে এলে তার জীবনের মূল সুর আমাদের সুরে বেঁধে নিতে পারি। যেমন করে এক বাদ্যযন্ত্র থেকে আরেক বাদ্যযন্ত্র আমরা কি করি, টিউন করে নিই। ঠিক এই টিউন কাজটি হতে পারে সাধু সঙ্গীত দ্বারা। কারণ আমি দেখছি ওটি আর এক সুরে বাঁধা, আমার যন্ত্র আরেক সুরে বাঁধা, বেসুরো হয়, ঠিক হয় না। তখন কি করি, ওই টং আমার টঙের সঙ্গে মিলিয়ে নিতে পারি যে না, ওই সুরটা আমার সঙ্গে মিলে যায়। ঠিক এই রকম করে করে জীবন ঊর্ধ্বমুখী হয়। বলছেন সাধু সঙ্গ। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। বাড়িতে কেবল বিষয়ের কথা, কারণ দেখবেন গৃহ হচ্ছে এরকম, সব বাড়ি নিশ্চয়ই নয়, কিন্তু সাধারণত, এখানে সাধারণ কথাই বলা হয়েছে, সাধারণত এরকম হয়। কারণ সেখানে বিষয়ের কথাই বেশি হয়। সেখানে দেখবেন মানুষ অবকাশ পেলে কি করে, পরনিন্দা পরচর্চা এগুলোই থাকে। মানুষ পেছনে যখন সময় পায়, ওই এর কথা এখানে, তার কথা ওখানে, এগুলি সব করতে থাকে। এবং এর রেজাল্ট কি হয়, ভালো কিছু তো হয় না। তাই শ্রী রামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ করলে কি হয়, তুলনা করার সুযোগ হয়। আমি গরু উদাহরণ রয়েছে অন্যত্র, যে গরু কি করে, কতগুলো খারাপ খাবার খায়। যখন তাকে চিটেগুড় দেওয়া হয়, ওই চিটেগুড়ের স্বাদ যদি পায়, তখন ওইগুলো আর সে খাবে না, চিটেগুড় খাবে। ঠিক সেরকম করে যে সাধারণ মানুষ যখন এই বিষয় নিয়ে রয়েছে, এগুলোকেই ভাবে খুব ভালো জিনিস। যখন মন একটু একটু করে উন্নত হয়, এই উন্নত হওয়ার ছাপ কে দেবে, সাধু সঙ্গ। তখন মন বুঝতে পারে যে না, এর থেকেও ভালো একটি অবস্থা লাভ করা যায়, এমন একটি অবস্থা লাভ করা যায় যাতে এই সমস্ত জিনিসগুলোকে তুচ্ছ হয়ে যেতে পারে। আমাদের একদিন বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে যখন ওই পওহারি বাবার কাছে এক মানুষ গিয়ে চোর চুরি করতে গিয়েছিলেন, গিয়ে তিনি কি দেখলেন না, পওহারি বাবা যিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করেন, গুহার ভেতরে নিবিষ্ট হয়ে থাকেন, এই মানুষটি গিয়েছিল চুরি করতে সাধুর কুটিয়াতে। তিনি যখন দেখলেন এখানে বিশেষ কিছু নেই, তিনি চলে যাচ্ছিলেন। আর পওহারি বাবা কি করলেন, তিনি ধ্যানস্থ ছিলেন, জেগে উঠে দেখলেন একটা লোক দৌড়ে পালাচ্ছে গুহা থেকে। তিনি তখন বুঝতে পেরেছেন ওর কেন এসেছিলেন, সঙ্গে সঙ্গে ওখানে যা ছিল পুডলি টুডলি নিয়ে ওর পেছনে দৌড়চ্ছেন। কেন দৌড়চ্ছেন না, উনি তো সর্বভূতে নারায়ণ দেখছেন, যে কষ্ট করে উনি এসেছিলেন, কিছু না নিয়ে চলে যাচ্ছেন বলে উনি ওই পুডলি পাডলা নিয়ে ওর পেছনে ছুটছেন। বলছেন আপনি কষ্ট করে এসেছিলেন, এগুলো নিয়ে যান। আর উনি দেখেন ভয় পেয়ে গেছেন, ভাবছেন আরে কি আমাকে ধরে বোধহয় শাস্তি টাস্তি দেবে। তখন তিনি বলছেন না না, শাস্তি নয়, আপনি এসেছিলেন, এগুলো কষ্ট করে নিয়ে যান। এই মানুষটির ভেতরে কি হলো, একটা বিরাট পরিবর্তন হলো। তিনি ওই পুডলি পাডলা নিয়ে কি করলেন আমরা জানি না, কিন্তু তিনি এই যে সৎসঙ্গ হলো, এই যে সাধু সঙ্গ হলো, এই যে এমন এক তিনি তার অন্তরে ভাব জাগিয়ে দিতে পারলেন, এই মানুষটি সব কিছু ছেড়ে দিয়ে সাধনায় মগ্ন হলেন। এবং এই সাধুটির সঙ্গে দেখা হয়েছিল স্বামীজির। স্বামীজি তাকে দেখে বুঝেছিলেন যে অত্যন্ত উচ্চকোটির সাধক তিনি, এবং তার মুখ থেকে স্বামীজি শুনেছিলেন এই কথা, যে তিনি পওহারি বাবার কুটিয়ায় গিয়েছিলেন এবং সেখানে এই ঘটনা ঘটেছিল। তাই সাধু সঙ্গ অত্যন্ত জরুরি জিনিস। কার ভিতরে কখন কোন একটি কথা কিভাবে অর্থ হয়ে আসবে কেউ জানে না। একটি শব্দ, একটি দৃষ্টি, একটি ইঙ্গিত হয়তো মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন এনে দেয়। শ্রীরামকৃষ্ণের কাছে এরকম কত মানুষ যেতেন, তাদেরকে হয়তো তিনি কখনো একটি কথা বলেছেন, কখনো হয়তো কেবল তাদের দৃষ্টিপাতই হয়েছে, কিন্তু ওই একটি দৃষ্টি, একটি শব্দ, একটি কথা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। একেই বলে সাধু সঙ্গ। কোনো একটি কথা কিভাবে জীবনকে পরিবর্তন করে দেয়। যাচ্ছেন রাস্তা দিয়ে, লালাবাবু শুনলেন বাসনায় আগুন দাও,
বাসনায় আগুন দাও। ধোপার মেয়ে সে বাসনায় আগুন দেওয়ার কথা বলেছে। বাসনায় আগুন দেওয়া মানে কলাপাতা, শুকনো কলাপাতাকে বাসনা বলে। সেগুলোতে আগুন দিয়ে তখনকার দিনে কাপড় কাচার পদ্ধতি ছিল। তাই বেলা যায়, বলছেন বেলা যে পড়ে যায় বাসনায় আগুন দিতে হবে। এই কথা শুনে লালাবাবু তার ভাবলে, আরে আমার তো অনেকটা বয়স হয়েছে, এ তো আমাকেই বলছে বাসনায় আগুন দেওয়ার কথা। তিনি তৎক্ষণাৎ সব ছেড়ে দিলেন। এই যে বললাম, কোন একটি কথা, কোনো একটি ইঙ্গিত, কোনো একটি দৃষ্টি কখন কার মনের কোন অন্ধকারকে দূরীভূত করতে পারে কেউ জানে না। তার জন্য প্রস্তুত সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ করলে তখন এগুলো লাভ করা যায়। সাধুসঙ্গের দ্বিতীয় স্তর হচ্ছে সৎগ্রন্থ পাঠ। সবসময় আমরা এরকম সাধু হয়তো পাই না, সবসময় যে এরকম সাধু যিনি খুব আমাকে পথ দেখাতে পারেন উন্নত ধরনের, এরকম সবসময় হয়তো আমরা পাবো না। কিন্তু এই গ্রন্থগুলোই দ্বিতীয় শ্রেণীর সাধুসঙ্গের কাজ করে। গ্রন্থের ভেতর দিয়ে কি আছে? এক জীবন্ত ব্যক্তিত্ব রয়েছে। যে কথাগুলো আজ আমরা পাঠ করছি, শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব এর ভেতরে লুকিয়ে রয়েছে এই কথাগুলোর ভেতরে। তাই এই কথাগুলো যখন আমরা পড়ি, শ্রীরামকৃষ্ণ যেন জীবন্ত হয়ে আসে আমাদের কাছে। তাই দ্বিতীয় শ্রেণীর সাধুসঙ্গ হচ্ছে এইগুলো। যখন শ্রীরামকৃষ্ণের মুখ থেকে যারা এই কথাগুলো শুনেছেন, কল্পনা করুন যে কি প্রেরণা দিতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণ। তিনি এই কথাগুলো বলছেন স্বয়ং ভগবান। তিনি জীব কল্যাণের জন্য শরীর ধারণ করে এসে এই কথাগুলো তিনি বলছেন। দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটিতে চৌকির উপর বসে শ্রীরামকৃষ্ণ এই কথাগুলো বলছেন। এবং তখন কি ভাব, কি পবিত্র একটি পরিবেশ তৈরি হতো তখন, যখন যারা এই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, ভগবানের মুখনিসৃত কথা স্বয়ং যারা সরাসরি শুনতে পেয়েছেন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এই গ্রন্থ পাঠ। তাই সৎ গ্রন্থ পাঠ অত্যন্ত জরুরি, যাকে বলা হয় স্বাধ্যায়। স্বাধ্যায়মা প্রবচনাভ্যাম। স্বাধ্যায় থেকে কখনো বিরত হবে না। কেন বিরত হবে না? না, স্বাধ্যায় করলে সাধক বা সাধিকা তার জীবনের যে লক্ষ্য, এগুলোর এক নতুন প্রেরণা পান। স্বাধ্যায় তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বাধ্যায়ে দরকার, এবং এটি দ্বিতীয় শ্রেণীর সাধুসঙ্গ বা সৎসঙ্গ। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। অর্থাৎ কি বলছেন শ্রী রামকৃষ্ণ এর দ্বারা? বলছেন পাখি যখন শেখানো বুলি বলে তখন সে রাম রাম বলে, কিন্তু যখন আবার বনে যায় তখন ওই ক্যাঁ ক্যাঁ করতে থাকে। তার মানে তত সময় পর্যন্ত সে ক্যাঁ ক্যাঁ করবে যত সময় এটি তার দৃঢ় ভাব না হয়ে যায়। তাই যখন দৃঢ় ভাব যত সময় পর্যন্ত না হয় তত সময় তার সাধুসঙ্গ দরকার। সাধুসঙ্গ হলে তখন তার ভেতরে এই ভাব দৃঢ় হয়, তখন সে যেখানেই যাক তখন আর কোনো পরিবর্তন হবে না। সেই জন্য বলছেন, না হলে কি হয়, যখন আমরা সাধুর কাছে যাই, সাধুসঙ্গ করি, তখন এই ভাবটা খানিকটা আসে। মন্দিরে গেলাম, বড় বড় তীর্থস্থানে গেলাম, অনেক যেখানে সুন্দর পবিত্র পরিবেশ রয়েছে, সেই পরিবেশের দ্বারা আমাদের মন খানিকটা উন্নত হলো, কিন্তু তারপরে আবার যখন ফিরে যাই তখন যেমন তেমন, তখন মন যেন নেমে যায়। সেই জন্য বারবার মনকে এমন করতে হয়। মনের অবস্থা কিরকম? ওই পানাটুকু সরিয়ে দিলে আবার যেন চারিদিক থেকে পানা এসে তাকে ঘিরে ফেলে। তাই বারবার ওই সরাতে হয়, আবার বারবার এসে ঘিরে ফেলে। এই কাজটি সাধককে বারবার সচেষ্টভাবে করতে হয়। এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণ বলছেন একটু কষ্ট করে সাধুসঙ্গ করতে হয়, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, এই মনের ভেতর জোর চাই, মনের ভেতর রোগ চাই, যেটা আমাকে করতে হবে, তা নাহলে এটা হবে না। অনেক সময় অনেকে বলেন, কি ব্যাপার, অনেকদিন আসেন না আশ্রমে, অনেকদিন মন্দিরে আসেন না, কি ব্যাপার? না, ভগবান টানলে তবেই আসবে, ঠাকুর টানলে তবেই আসবে। তা আমার অনেক সময় মনে হয় যে এই কথাটার ভেতরে সত্য থাকতে পারে, কিন্তু আরেকটার ভেতরে ফাঁকি আছে। নিজেদেরকে ঠকানোর একটা
কৌশল আছে, চালাকি আছে। সত্য তো থাকতেও পারে, আমি বলছি, কিন্তু অনেকটা বেশি এগুলো রয়েছে। কারণ যদি সত্যি এটা হয়, তাহলে আমরা যেখানে যাই সেখানে কি সেই জিনিসটি টানে বলে যাই? যখন আমরা মুভি দেখতে যাই, যখন আমরা অন্যত্র যাই, তখন কি টানে বলে যাই? তাহলে এখানে কেন টানে বলে ছেড়ে দিই? রোগ চাই না, আমি চেষ্টা করলে তো পারতামই, কেন আমি পারতাম না? এই ভগবান টানে না, টানলেই হয়। ঠাকুর টানলে যাব, মা টানলে যাব, তিনি টানছেনই, তিনি তো টানছেনই, সবসময় তিনি আমাদের টানছেন। কিন্তু দুর্দৈব এমন যে আমরা ওই বিষয় রসে মজে এতটাই আছি যে সেদিকে যেতে পারছি না। তাই নানা অজুহাত বলে ফেলি, না এটা ওটা কি করে আসি, এইসব কত রকম আমাদের রয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলছেন একটু কষ্ট করে করতে হয়। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। দেখুন শ্রীরামকৃষ্ণ কি সুন্দর কথা বলছেন এখানে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলোর বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। কোথা থেকে শ্রীরামকৃষ্ণ কোথায় নিয়ে চলে এলেন কথাটা, তাই না? কি বললেন? টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের লক্ষণ কি? চারিদিকে ঘরে সুন্দর করে আলো দেওয়া। এই আলো কিসের আলো? জ্ঞানের আলো বলছেন শ্রীরামকৃষ্ণ। যে টাকা থাকলেই হবে না, তাতে সব ঘরে যেন আলো থাকে। তারপরেই বলছেন দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই। দেহ মন্দির কি করে অন্ধ? মাধব যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে দেহ মন্দির অন্ধকার। দেহকে সাজাই কত কিছু, এটা ওটা নানা কিছু মাকি, কিন্তু আসল সৌন্দর্য, আসল দীপ্তি, আসল প্রকাশ যে স্বয়ং ভগবান, তাকে যদি হৃদয় মন্দিরে না বসিয়ে ভোঁ ভোঁ করে শাক ফুঁকতে থাকি, তাহলে কি হবে? মন্দিরে তোর নেই কো মাধব, কেবল ওই শাঁখ ফোঁকাই সার। ঠিক সেরকম বলছেন যে চারিদিকে চাকচিক্য, নানা কিছু বৈভবে ভরা, অথচ মাধব প্রতিষ্ঠিত যদি না থাকে, দেহ মন্দিরে যদি অন্ধকারই রাখলাম, এই অন্ধকার রাখার অর্থ হচ্ছে অজ্ঞান অন্ধকার। ভগবান যদি সেখানে প্রতিষ্ঠিত না হয় তাহলে মন্দিরটি অন্ধকার। আত্মস্বরূপকে না জানলে মন্দির অন্ধকার। নিজের স্বরূপ ভগবান কে, আমি কে, আমার আত্মস্বরূপ কি, এইটি যদি না জানা হয় তাহলে কিছুই জানা হলো না। সমস্ত জানা থেকে আমরা দূরে রয়েছি, সমস্ত জানার কোনো অর্থই নেই। সেই কথা এখানে বলছেন, দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। এই দেহ মন্দিরটিকে জ্ঞানদীপ জ্বালিয়ে দিলে তবেই মন্দিরে ভগবানের প্রতিষ্ঠা হয়, এবং তখনই এই জীবনের গুরুত্ব, এই জীবন কি সেটি বোঝা যায়। জ্ঞান দীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। বলছেন যে এই জ্ঞানের প্রদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো। আজকের আলোচনাগুলোকে যদি আমরা একসঙ্গে করে নিই, অনেকটা সময় হয়েছে, নাকি আরেকটু আলোচনা করা যাবে? অল্প একটু রয়েছে। সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে, গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। হার্জি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদয় অফিস আছে। দেখুন কি কথা শ্রীরামকৃষ্ণ কোথায় নিয়ে যাচ্ছেন, একেবারে বাস্তব কথা, জাগতিক কথা। গ্যাসের অফিস শিয়ালদায় আছে, তুমি যদি কানেকশন চাও ওখানে বলো, কানেক্ট করে দেবে। এটা তো সকলেই আমরা জানি। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? এই উপমাকে দিয়ে আধ্যাত্মিক ক্ষেত্রে নিয়ে যাচ্ছেন। বলছেন সকলেরই জ্ঞান হতে পারে, মানে সবাই কানেকশন পেতে পারেন। এখানে কোনো পার্থক্য নেই যে আমি গরিব বলে আমাকে কানেকশন দেবে না, এরকম নয়। আমি কালো বলে দেবে না, আমি ধর্ম অমুক মানি না, এগুলো কোনো কথাই নয়। যত রকম আমাদের ভেতরে বিভেদ থাক না কেন, অনেক রকম বিভেদ রয়েছে। সমাজের দিক থেকে বিভেদ, আর্থিক দিক থেকে বিভেদ, কত কিছু বিভেদ রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন সকলেরই জ্ঞান হতে পারে, এখানে কোনো পার্থক্য নেই।
পুরুষের জ্ঞান হবে, মহিলার হবে না, এরকম কোনো কিছু নেই। এই দেশের হবে, ওই দেশের হবে না, দেশ কাল নিমিত্ত পাত্র কোনো বিভেদ সেখানে নেই। বলছেন জীবাত্মা আর পরমাত্মা কেবল দুটোই, জীবাত্মা এবং পরমাত্মা। তাহলে পরমাত্মা তার কোনো ক্লাসিফিকেশন হয় না, একটি, আর জীবাত্মা এই যত বৈচিত্র্যময় জীবাত্মা, এগুলোকে তিনি কি করছেন, সব এক। তাহলে জীবাত্মা এবং পরমাত্মা কেবল দুটো শ্রেণী হলো। এই জীবাত্মা এবং পরমাত্মার ভিতরে কি করো, প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে জীবেরই যোগ হতে পারে। এই গ্যাসের কানেকশন মানে কি, পরমাত্মার সঙ্গে জীবাত্মার যোগ। এই কানেকশন যে কোনোভাবে হতে পারে, যোগ যে কোনোভাবে হতে পারে, কেবল তার সঙ্গে যুক্ত হওয়া এইটুকু হলেই ব্যাস হয়ে গেল। এবং এই ক্ষমতা কার ভেতরে রয়েছে, প্রত্যেকের ভেতরে রয়েছে। এমন নয় যে আমি খুব সাধারণ মানুষ, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি কি করে হবে, আমি এইরকম এরকম না, হবে, তুমিও পারবে, তোমার ভেতরে রয়েছে। কেন হবে এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে ভগবান হচ্ছেন একটি বড় চুম্বক আর জীবাত্মা ছোট চুম্বক। দেখুন, দুটোকেই চুম্বক বলা হচ্ছে। জীবাত্মা ছোট, তার ভেতরে প্রপার্টি খুব কম রয়েছে। যে ম্যাগনেটিক ফিল্ড ঈশ্বরের ভেতরে, যাকে আমরা বলছি বিরাট ম্যাগনেট, এই বড় চুম্বক, আর তারই প্রপার্টি, তারই গুণাবলী এই জীবাত্মার ভেতরে রয়েছে, ছোট, একটু ক্ষুদ্র। কিন্তু যেমনই তার প্রকাশ হোক না কেন, এই চুম্বকের যে ক্ষমতা বা চুম্বকের যে ধর্ম, তা কখনোই কোনো অবস্থাতে চলে যায় না। চুম্বক তার শক্তি যেমন ঠিক থাকে, পরমাত্মার সঙ্গে জীবাত্মার এই যে মিলনের ক্ষেত্র একই রয়েছে। যেমনই জীবাত্মা হোক না কেন, তিনি আর্থিক দিক থেকে যেমন হোক, সমাজের দিক থেকে যেমন হোক, যত রকম বৈচিত্র্য আমরা ভাবতে পারি, সমস্ত রকম বৈচিত্র্য থাকা সত্ত্বেও, সমস্ত রকম বিভাগ থাকা সত্ত্বেও তাদের ভেতরে কিন্তু যোগ হতে পারে। বলছেন গ্যাসের নল সব বাড়িতেই কাটানো আছে। দেখুন, যার কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়, গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়, আর জি করো, গ্যাসের নল পর্যন্ত বলছেন গ্যাসের নল দেওয়া রয়েছে, কেবল কানেকশন। তাহলে নলটা কি, নল মানে যুক্ত হওয়া, সেই যুক্ত হওয়ার অবস্থা সব রয়েছে। কেবল এই যে যুক্ত করা, এটি মানসিকভাবে যুক্ত করা। এখানে নল খাটানোর অর্থ মানে এই নলটা দেওয়া রয়েছে, এখানে আপনাকে নতুন করে নল পাততে হবে না, কানেকশানের জন্য নতুন করে কিছু যুক্ত হওয়ার দরকার নেই, সব রয়েছে, কেবল অ্যাপ্লাই করো ব্যাস। তার মানে ওই যোগ হওয়ার সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে, কেবল তুমি মনে মনে তার স্মরণ করো, তাহলেই হয়ে যাবে। যে কাজ তুমি করছো, শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন, মোড় ফিরিয়ে দেওয়ার কথা বলছেন। মোড় ফিরিয়ে দেওয়ার কথার অর্থ, দেখুন, আমরা মনে করি যে আমরা যে জগতের কাজ করছি, নানা রকম কিছু করছি, সংসারের কাজ করছি, ভগবানকে ডাকবো কখন? শ্রীরামকৃষ্ণ কি বললেন, তোমাকে ভগবানকে ডাকার জন্য আলাদা রকম কিছু ভাবতে হবে না। তুমি কি করো, তুমি ভাইকে ভালোবাসো, বোনকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, অর্থকে ভালোবাসো, ঠিক আছে, ভালো কথা। এই ভালোবাসাগুলোকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও, তাহলেই হয়ে গেল। আমি এই সমস্ত ভালোবাসাগুলোকে ঈশ্বরমুখী করিয়ে দাও। আমি ঈশ্বরের জন্য একে ভালোবাসি, আমি ঈশ্বরের জন্য একে ভালোবাসি, আমি ঈশ্বরের জন্য, এইটুকু কেবল যুক্ত করে দাও, হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন মোড় ফিরিয়ে দেওয়ার কথা। আমরা অর্থকে ভালোবাসি তা নয়, আমরা ঈশ্বরের জন্যে অর্থকে ভালোবাসি। এই কথাটুকু ভাবতে ভাবতে বা এইটুকু করতে করতে আমরা দেখব একদিন এই জন্য বিষয়টুকু চলে গিয়েছে, তখন দেখব ঈশ্বরকেই ভালোবাসি, এটাই এসে যাবে। আমরা এখন কি করছি, আমরা ভাইকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, পুত্রকে ভালোবাসি, বিষয়কে ভালোবাসি। এই সমস্ত ভালোবাসাগুলো একমুখী হয়ে যাবে যখন ভগবানের দিকে সমর্পিত হবে। সেই ভগবানকে সমর্পিত হওয়ার জন্য কি হবে, এইভাবে ভালোবাসাগুলো রূপান্তর ঘটবে। এই কথাই শ্রীরামকৃষ্ণ বলেছেন মোড় ফিরিয়ে দেওয়ার কথাতে, যে তাহলে যারা সংসারে নানা রকম কিছু রয়েছে, তাদের ভিতর দিয়েও যখন তারা ভালোবাসবে ভগবানকে, এই রকম করে ভালোবাসতে হবে। সবগুলোকে সরিয়ে দিয়ে একেবারে জঙ্গলে চলে যেতে হবে, গুহার ভিতরে বসতে হবে, এরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন না। এই ভালোবাসাগুলোকে
মোড় ফিরিয়ে দাও। এই মোড় ফিরিয়ে দিলেই সমস্ত ভালোবাসা ঈশ্বরে সমর্পিত হতে পারে এবং সেই ভালোবাসাই ভগবানের কাছে পৌঁছে যাবে। সেই ভালোবাসাই তাকেই বলা হয় প্রেম, তাকেই বলা হয় ভক্তি, এবং এই বৈধি ভক্তি রাগানুগা ভক্তিতে, প্রেমা ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রীরামকৃষ্ণ সে কথাই বলছেন। তাহলে এই ভক্তি বা ভালোবাসাকে কেবল রূপান্তর ঘটিয়ে দিলেই হয়ে যায়। ভাবের দিক থেকে কেবল পরিবর্তন করতে হয়, নতুন বিরাট কিছু পরিবর্তনের প্রয়োজন নেই। কেবল পরিবর্তন নিজের ভাবগত দিক থেকে। যা আমরা করছি ঈশ্বরে সমর্পণ করা, যা আমরা খাচ্ছি তাকে নিবেদন করে খাওয়া, সারাদিন যা কিছু করছি তার ভেতরেই স্মরণ মরণ করা, যা কিছু করছি ঈশ্বরের জন্য করছি, তিনি আছেন বলে করছি। এটি করতে করতে কি হয়, সমস্ত কর্মপ্রেরণা, সমস্ত চিন্তা ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়। তাহলেই এই ভাবটি সহজ হয়। তা নাহলে কতগুলো কেবল ক্রিয়া হয়ে যায়। বলেছেন 10,000 জপ করা। 10,000 জপ করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভাবযুক্তভাবে জপ করা। কোন ভাব? ভাব যদি হয় জপটা তখন আর যান্ত্রিক থাকে না। যেমন মা তার সন্তানকে যদি বলা হয় আপনি 5,000 বার চিন্তা করবেন, বলছি এ আবার কি কথা? আমার ছেলে বিদেশে থাকে, আপনি বলছেন 5,000 বার চিন্তা করবেন, কি 108 বার চিন্তা করবেন? এগুলো কোনো কথা নয়। সত্যি কি এগুলো কোনো কথা? মা তার সন্তানকে কতবার চিন্তা করবেন? কোটিবার, সহস্রবার, 1000 বার করতে পারেন। যখনই তার মনে হবে তখনই তিনি করবেন। সত্যি যদি সেখানে ভালোবাসা থাকে সন্তানের প্রতি, তখন তিনি কত সংখ্যা, কত কি এগুলো আসে। কেন এই সংখ্যার কথা আসে? প্রথম প্রথম এগুলো রাখতে হয় ওই ভাবটুকু আনার জন্যে। লক্ষ্য জপ করা অনেক সহজ, কিন্তু মন স্থির করে 5 বার জপ করাও খুব কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ। এমন একজন সাধুর মুখে শুনেছিলাম, তিনি অত্যন্ত সিনসিয়ার, অত্যন্ত প্রবীণ একজন সন্ন্যাসী। তিনি একবার বলছিলেন যে মহারাজ আপনি মানে জপ ধ্যান, তিনি অত্যন্ত সিনসিয়ার একজন সাধু, অনেক প্রবীণ, তখন শরীর চলে গিয়েছে। যে মহারাজ আপনি মানে কত জপ করেন, কীরকম জপ করেন? বলছেন কত জপ কি ভাই, এই গুরুর 108 জপ করতেই তো আমার সারাদিন চলে যায়। মানে আমি ঠিক বুঝতে পারলাম কি বলেন উনি, 108 জপ করতে চলে যান মানে? উনি আসলে করেন কি, যখনই ওই 108 জপ করতে যাচ্ছেন, যেখানে মন অন্য জায়গায় চলে যায়, আবার ফিরে আসেন ওখান থেকে, আবার প্রথম থেকে শুরু করেন। এই করে করে তিনি জপে এমন মানে অভিনিবেশ তার হয়, বলছেন আমি ওই 108 করতেই আমার অনেক সময় চলে যায়। যখনই তিনি হয় নিজেকে পানিশমেন্ট, না আমি আবার প্রথম থেকে করব, আবার প্রথম থেকে করব, এভাবে তিনি করেন। আজকের কথা শেষ করি, আবার অন্যদিন নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা করব। আসুন আজকে আমরা একটু অভ্যাসে যাই। আমরা রোজ খানিকটা সময় অভ্যাসের জন্য রাখি, আজকেও আমরা একইভাবে অভ্যাস করব। আশা করি আপনারা সবাই অভ্যাসের জন্য প্রস্তুত হয়েছেন। আজকে আমরা একটু অভ্যাস করব। আপনারা জানেন যে আমরা একটু অনুধ্যানের পর প্রত্যেকদিন খানিকটা সময় অভ্যাসের জন্য রাখি। তো আজকেও নিশ্চয়ই আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত হয়েছেন। আসুন আমরা অভ্যাস করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন দূরে এবং কাছে, সকলে আশা করি অভ্যাসের জন্য প্রস্তুত। আমরা খুব সহজ কিছু প্রাণায়াম এখানে অভ্যাস করি এবং মেডিটেশনের বিভিন্ন রকম মেডিটেশনের ধারণা আপনাদের কাছে দিয়েছি। বেশ কিছু মেডিটেশনের ধারণা আমরা দিয়েছি এবং আরও অনেক রকম মেডিটেশন রয়েছে যেগুলো ভবিষ্যতে হয়তো কখনো নিশ্চয়ই বলবো। তো আসুন আমরা এখন একটু অভ্যাস করি। আশা করি যারা আমাদের সঙ্গে নিত্য অভ্যাস করেন তারাও আজকে যুক্ত রয়েছেন, যুক্ত হতে পেরেছেন ধরে নিচ্ছি, কারণ কারা কারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি জানি না, তাই আশা করছি সবাই আমাদের সঙ্গে রয়েছেন। কেন বলছি, অনেক জায়গায় অফিস টফিস খুলে গিয়েছে, তাই হয়তো অনেকে এখন কাজে ব্যস্ত আছেন, আমাদের এই কথা হয়তো সরাসরি শুনতে পাচ্ছেন না, কিন্তু পরে অনেকে শোনেন। আসুন আমরা অভ্যাস করি। আমরা
কতগুলো সহজ প্রাণায়াম আপনাদের শিখিয়েছি, কতগুলো সহজ প্রাণায়ামের কথা আমরা বলেছি, যেই প্রাণায়ামগুলো ঠিক হঠযোগী প্রাণায়াম বলবো না, কিন্তু তার থেকে খুব সহজ প্রাণায়াম, অথচ উপকারের দিক থেকে একই আপনি পাবেন। তাই যারা সুস্থ আছেন বা যারা অন্য কোনো দিক থেকে খানিকটা অসুস্থ আছেন, সকলেই এই প্রাণায়ামগুলো করতে পারেন। যারা অসুস্থ আছেন একটু বেশি, তারা মাত্রা কম করে করবেন, বেশি করবেন না একসঙ্গে। হয়তো 5 বার করলেন, 10 বার করলেন, একটু থামলেন, আবার করলেন, এরকম করে করবেন। তাড়াহুড়ো একেবারেই করবেন না। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। অনেকে আমাকে জানিয়েছেন, আমি 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 বলি এর ক্রেডিট কারণ নেই, এই ক্রেডিট নেওয়ার ক্ষমতা কারণ নেই, কারণ এটি ভারতবর্ষের সম্পদ। ভারতবর্ষের ঋষিরাই এই সম্পদের অধিকারী, তারাই একে আবিষ্কার করেছেন এবং মানব কল্যাণে সমগ্র মানব জাতির জন্য তারা দিয়ে গিয়েছেন। তাই আমরা যদি এটি না গ্রহণ করি, এটি আমাদের অজ্ঞান, আমরা জানি না। তাই এই শাস্ত্র, এই জ্ঞান ভারতবর্ষের মাটিতেই তার দর্শন হয়েছে, তার আবিষ্কার হয়েছে। আসুন আমরা শুরু করি। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করে নিন। প্রাণায়াম শুরু করার আগে আমরা নাড়ি শোধন করছি। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করে নিন। হয়েছে? মেরুদণ্ড সোজা। যে কোনো আসন আপনি বেছে নিন, পদ্মাসন, সুখাসন অথবা চেয়ারে বসে। হয়েছে? এরপর আমরা যে আসনটি করব, যে প্রাণায়ামটি করব, সেটি কি? ঠিক ধরেছেন, বাম দিকে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়া। মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই, এতদিন করে করে অভ্যাস হয়ে গেছে। করুন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে, ধীরে ধীরে ছাড়বেন। ধীরে ধীরে শ্বাস নিন, ভরে আবার ছেড়ে দিন। করুন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। শুরু করুন। আশা করছি সবাই আজকে একই রকম ভাবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যারা যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অনেকে যুক্ত থাকেন। আসাম থেকে অনেকে দেখেন আমি জানি, আমাদের সঙ্গে ত্রিপুরা থেকে, বাংলাদেশ থেকে অনেকে থাকেন। আশা করি আজকে আপনারা রয়েছেন এবং এই মুহূর্তে অভ্যাস করছেন। উত্তরবঙ্গ থেকে অনেকে দেখেন আমাদের সঙ্গে, কোচবিহার থেকে দেখেন, ওদিকে মাথাভাঙ্গা থেকে দেখেন, শিলিগুড়ি থেকে অনেকে দেখেন। আশা করি শিলিগুড়ির যারা পাঠচক্র, ওরাও দেখছেন এই মুহূর্তে। মালদা থেকে দেখেন, বাঁকুড়া, এদিকে হুগলি, বর্ধমান, অনেকে বর্ধমান থেকে আমাদের সঙ্গে দেখেন আমরা জানি। বাঁকুড়া, হাওড়া থেকে অনেকে দেখেন, কলকাতা থেকে অনেকেই দেখেন। এদিকে পুনে থেকে অনেকে আছেন আমাদের সঙ্গে, দিল্লিতে আছেন, নয়ডা থেকে অনেকে। আশা করি সবাই অভ্যাস করছেন। রিল্যাক্স। এবারে করুন ডান দিকে নিয়ে বাম দিকে ছাড়া। শুরু করুন। ডান দিকে নিন ধীরে ধীরে, বাম দিকে ছাড়ুন ধীরে ধীরে। যেহেতু আপনাদের অভ্যাস হয়ে গিয়েছে অনেকদিন ধরে, নতুন করে বলার কিছু নেই। এইভাবে শ্বাস নিন ডান দিক থেকে, ছেড়ে দিন বাম দিকে। শুরু করুন। ডান দিকে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে ছেড়ে দিন। হ্যাঁ, অনেকে দীর্ঘদিন ধরে অভ্যাস করছেন বলে জানিয়েছেন। কেউ 1 মাসের বেশি, কেউ প্রায় 2 মাস ধরে অভ্যাস করছেন বলে জানিয়েছেন এবং অনেক উপকার পেয়েছেন বলে জানিয়েছেন। ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নেওয়ার সময় মন রাখবেন শ্বাসের দিকে এবং যখন শ্বাস নিচ্ছেন তখন কল্পনা করবেন
যে প্রকৃতির যে প্রাণশক্তি, এই সমস্ত প্রাণশক্তিকে আপনি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন এবং যখন ছাড়ছেন মনে মনে কল্পনা করবেন যে আপনার ভেতরে নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা এগুলো সব বেরিয়ে যাচ্ছে। আপনি শান্ত হচ্ছেন, সুস্থ হচ্ছেন, আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছেন। এরকম একটা সুন্দর পবিত্র চিন্তা যখন প্রাণায়াম করবেন তখন রাখবেন। হয়েছে? করতে থাকুন। ডান দিকে নিয়ে বাম দিকে ছাড়া, ডান দিকে নেবেন, বাম দিকে ছাড়বেন। হয়েছে? সকালে মাত্র 10 মিনিট এবং সন্ধ্যেতে মাত্র 10 মিনিট অভ্যাস করুন। দেখবেন আপনি নিজেই অনুভব করবেন, নিজেই বুঝতে পারবেন। আমরা কতগুলো সহজ প্রাণায়ামের কথা বলি যেগুলো যে কেউ করতে পারেন। প্রাণায়াম আপনাকে ভেতর থেকে ভালো করে। এটা বাইরের কোনো মেডিসিনের মতন নয় যে মেডিসিনগুলো দিলাম ওই নির্দিষ্ট অঙ্গের উপর কাজ করলো এবং আবার অন্যগুলোকে ঠিক খারাপ করে দিল, এরকম ব্যাপার নেই। সামগ্রিকভাবে হয়েছে? রিল্যাক্স। এবারে আমরা কি করব? শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। নিশ্চয়ই ঠিক ধরেছেন। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। মুখ দিয়ে ফু দেবার মতো করে ধীরে ধীরে ছাড়ুন। এখন অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই এরকম করে ছাড়ুন যেন স্ট্রর ভেতর দিয়ে যেমন করে আমরা হাওয়া দিই ঠিক সেরকম। মনে মনে ভাবুন একটা ছোট্ট সরু স্ট্র, তার ভেতরে ফু দিচ্ছেন। ছোট্ট একটা স্ট্রয়ের ভেতর দিয়ে আপনি হাওয়া দিচ্ছেন, মনে করুন ফুটাকে দিচ্ছেন এভাবে, এবং খুব হালকা করে একদম লম্বা করে খুব সফট হয়ে যাবে শেষের দিকটায়। এইভাবে করুন। দশ বার করে করবেন, 10 বার করে করে একটু থামবেন, আবার এক রাউন্ড করবেন, আবার থামবেন, এইভাবে করবেন। একসঙ্গে অনেকটা না করে এরকম থেমে থেমে করবেন। তাহলে দেখবেন কোনো ভয় নেই, কোনো কিছু হবে না। আবার নিয়ে নিন। হ্যাঁ, নিয়ে আস্তে আস্তে করে ছাড়তে থাকুন অনেকটা সময় ধরে। আপনি যতটা সময় ধরে ছাড়তে পারেন ছাড়ুন, ধীরে ধীরে ছাড়ুন, অনেকটা সময় ধরে ছাড়ুন। ভরে নিন, নিয়ে এবারে ছাড়তে থাকুন। মেরুদণ্ড সোজা রাখবেন কিন্তু। আমি মাইক্রোফোনের জন্য একটু ঝুঁকে বসতে হয়েছে আমাকে, আপনারা কিন্তু সোজা হয়ে বসবেন। আবার ভরে নিন, আবার ছাড়ুন।
শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। নিন, আবার ছাড়ুন। শ্বাস নিন, আবার ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। হয়েছে? আমরা অনেকদিন ডাবল ব্রিদিং করিনি, আজকে একবার করে নিই। কিরকম করে করবো আমরা ডাবল ব্রিদিং? যারা ডিপ্রেশন, যাদের খুব প্রেশার হয়, তারাও করতে পারেন এটি। হাই প্রেশার যাদের, কীরকম আমরা করি? রাইট, একদম ঠিক। দুবারে শ্বাস নাক দিয়ে ভরবো। হলো? করুন। শ্বাস দুবারে ভরুন। হয়েছে? আবার করুন। দুবারে ভরে নিন, আচরণ। খুব অ্যাংজাইটি, যাদের খুব রাগ হয়, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তারা এটি অবশ্যই অভ্যাস করতে পারেন যে দুবারে শ্বাস নেওয়া, দুবার থেমে না, একটাই শ্বাস, খানিকটা নিয়ে আবার খানিকটা, নতুন নয়, এইভাবে। তারপরে ছাড়ছি কিভাবে? হয়েছে? শ্বাস নিচ্ছি দুবারে, ছাড়ছি দুবারে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা যেটি করছি, ছন্দবদ্ধ শ্বাস নেওয়া। চেষ্টা করি 7-7, যারা পারবেন না 4 অথবা 6 করবেন। আমরা 7-7 করছি। কিরকম? 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। আবার নিন। এটা একটানা শ্বাস নেবেন, কেবল কাউন্ট টাইম বোঝানোর জন্যে নাম্বার বলা হচ্ছে। এটা এরকম নয় যে থেমে 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 থেমে, এরকম নয়, একটানাই নেবেন। রাইট। 7 বললে যতটা টাইম হয়, 7 সেকেন্ড ধরে নিন। এই আবার ছন্দবদ্ধ শ্বাস মানে ঠিক যত পরিমাণ নেওয়া হচ্ছে ততটাই ছাড়া হচ্ছে, যতটা সময় ধরে নিচ্ছি ততটা সময় ধরে ছাড়ছি। হয়েছে? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন। এবার অনেকটা হয়েছে। এবারে আমরা মেডিটেশনে যাব, ওঙ্কার করে মেডিটেশনে যাব। আসুন 10 বার ওঙ্কার করব, তারপর মেডিটেশনে যাব। ঠিক আছে? কিভাবে 10 বার ওঙ্কার করব? সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা, চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন, জ্ঞান মুদ্রা এইভাবে ধরে নিন। ব্যাস, হয়েছে। সোজা, বডি রিল্যাক্স করে দিন, শরীর সম্পূর্ণ শিথিল করে দিন। পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর শিথিল। নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে এক একটি শরীরের অঙ্গের কথা ভাবুন এবং মনে মনে ভাবুন ওই ওই অঙ্গগুলো শিথিল হয়ে যাচ্ছে। পায়ের বুড়ো আঙুল, গোড়ালি, হাঁটু,
উরু, কোমর, পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, ডান হাত, বাম হাত, ঘাড়, গলা, চোখ, মুখমণ্ডল, কপাল, মাথা সম্পূর্ণ শিথিল। আপনার শরীর সম্পূর্ণ শিথিল। এবার আসুন আমরা ওঙ্কার উচ্চারণ করি। ঠিক ওইভাবে মনকে স্থির করুন, হৃদয়ে নিয়ে আসুন। এই মুহূর্তে আমরা যারা অভ্যাস করছি একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করব। ও লম্বা শ্বাস নিন। এবারে ও
তৎসৎ। চোখের পাতা বন্ধ, মন নিয়ে আসুন হৃদয়ে। ওঙ্কারের পবিত্র ধ্বনি হৃদয়ে অনুভব করুন। ওঙ্কার স্পন্দনকে অনুভব করুন। ওঙ্কারের স্পন্দন হৃদয়ে অনুভব করুন। মনকে হৃদয়ে স্থির করুন। হৃদয়ে কল্পনা করুন একটি পদ্ম, পদ্মের পাপড়ি, রং, সৌরভ অনুভব করুন। হৃদয়ে পদ্ম এবং এই পদ্মের ওপরে অনুভব করুন দিব্যজ্যোতি, ওঙ্কার অথবা ইষ্টমূর্তি। ইষ্টমূর্তিকে সম্পূর্ণরূপে ধ্যানে নিয়ে আসার জন্যে ধ্যানে বসার পূর্বে ভালো করে ইষ্টমূর্তিকে দর্শন করতে হয়। যাদের ধ্যানে ইষ্টমূর্তি চিন্তা করতে অসুবিধে হয়, তারা ভালো করে ইষ্টমূর্তির প্রত্যেকটি অঙ্গ অন্তত 5 মিনিট করে দর্শন করবেন। তাহলেই দেখবেন এটি সহজ হয়ে যাবে। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত রূপ, জ্যোতির্ময় রূপ দর্শন করুন। শ্বাস নিন ধীরে ধীরে, শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। হৃৎপদ্মে জ্যোতির্ময় ইষ্টমূর্তি প্রতিটি অঙ্গ নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে দর্শন করুন। অনুভব করুন ইষ্টমূর্তির প্রকাশে আপনার হৃদয় পূর্ণ হয়েছে। চোখের পাতা বন্ধ, জ্ঞান মুদ্রা, মেরুদণ্ড সোজা।
আমি এখন 9 থেকে 0 পর্যন্ত গুনব। আপনি মনের গভীর স্তরে পৌঁছবেন। লিফট যেমন উপর থেকে ধীরে ধীরে নেমে আসে, আমি যখন এক একটি সংখ্যা বলবো, আপনিও তখন ধীরে ধীরে মনের গভীর স্তরে পৌঁছে যাবেন। 0 বলার সঙ্গে সঙ্গে আপনি গভীর ধ্যানে মগ্ন হবেন। আপনি মানসিকভাবে প্রস্তুত। আমি 9 থেকে 0 পর্যন্ত গুনব। 0 গোনা শেষ হলে, 0 বলা শেষ হলে আপনি গভীর ধ্যানমগ্ন হবেন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি এখন গভীর ধ্যানমগ্ন। গভীর ধ্যানের স্তরে আপনি এখন রয়েছেন। দিব্য অনুভূতির স্তরে আপনি রয়েছেন। বাইরের যে কোনো শব্দ আপনাকে আরো গভীর ধ্যানে নিয়ে যায়। আপনি এখন গভীর স্তরে রয়েছেন মনের। মনে যেমন যেমন অনুভব, যেমন যেমন চিন্তা আসে আসুক, কোনো চিন্তাকে বাধা দেবেন না। বিরক্ত হবেন না। আপনি এক আনন্দময় অবস্থায় রয়েছেন। আপনার মন আনন্দময় সাগরে বিচরণ করছে। এক এমন আনন্দের স্তর কাউকে বোঝাতে পারবেন না। এমন আনন্দ কোনো আনন্দের সঙ্গে তুলনা করতে পারবেন না। আরো গভীরে যেতে ইচ্ছে করছে।
মনের আরো গভীর স্তরে আপনি যেতে পারেন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এত গভীর আনন্দ জীবনে অন্য কিছুতে আপনি পাননি। আত্মস্বরূপের এত আনন্দ আপনি ধ্যান থেকে ফিরতে চান না, এতে আরো নিমগ্ন হতে চান। যত সময় ইচ্ছে আপনি এমন গভীর ধ্যানে মগ্ন হতে পারেন। সমুদ্রে গভীরে যেমন মণিমুক্ত ছড়ানো থাকে, ধ্যানের গভীরেও তেমনি হাজার হাজার লক্ষ লক্ষ মণিমুক্ত ছড়ানো আছে। আপনি তেমন আনন্দের সন্ধান পাবেন গভীরভাবে ধ্যানমগ্ন হলে। আমরা এখন 0 থেকে 9 পর্যন্ত গুনব। 9 গোনা হলে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। ধীরে ধীরে লিফট যেমন নিচ থেকে উপরের দিকে যায়, আমি এক একটি সংখ্যা বললে আপনি ক্রমশ নিচ থেকে উপরের দিকে উঠে আসবেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলে দিন, হাত নাড়ুন, পা নাড়ুন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে দিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানে শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ পরিবারভুক্ত এবং অনুরাগীবৃন্দ, যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে অভ্যাসে এবং এই অনুধ্যানের সঙ্গে যুক্ত রয়েছেন। সবাইকে ঠাকুরমা স্বামীজির কাছে আধ্যাত্মিক বিকাশের জন্যে সকলের প্রার্থনা করি। আমরা একটি প্রশ্ন এবং উত্তর অনুষ্ঠানের শেষে করি, তাই আজকের প্রশ্নের উত্তর
এবং আজকের প্রশ্ন দিয়ে আমরা আজকে শেষ করব। গতকাল আমরা প্রশ্ন দিয়েছিলাম, আপনারা তার উত্তর দিয়েছেন। গতকাল আমরা দিয়েছিলাম শ্রী মা সারদা দেবী কাকে বাসুকি বলে বলতেন। মা কাকে বলতেন আমার বাসুকি। ঠিক উত্তর দিয়েছেন শরৎ মহারাজ স্বামী শারদানন্দ মহারাজকে শ্রী মা সারদা দেবী বাসুকি বলে বলতেন। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন আজকের সঠিক উত্তর তালিকাটি কোথায়? তালিকাটা কোথায়? 7 তারিখ। বুঝতে পারছি না তালিকাটা বোধহয় কোনোভাবে অন্য কোনো নামের লিস্টে এখানে এসেছে, ভুলভাবে তালিকাটা আমাদের কাছে এসেছে বোধহয়। যাই হোক, আজকে এই নামের তালিকা, এটা অন্য কোনো তারিখের নামের তালিকা এখানে এসেছে বোধহয়। যাই হোক, এটা আমরা আজকে বলতে পারছি না আপনাদের কাছে সঠিক উত্তরের নামের তালিকাটি। কালকে নিশ্চয়ই জানাবো। আজকে এটি অন্য তালিকা আমরা দেখছি, এটি ঠিক নয়। আজকের প্রশ্ন দিয়ে আমরা শেষ করি। আজকে নাম ঘোষণা বাকি থাকলো, এটা আমরা কালকে বলে দেবো, মন খারাপ করবেন না। প্রশ্নের উত্তর আমরা জানিয়ে দিয়েছি। আজকের প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। আজকের প্রশ্ন, ভক্তিতে এক একটি ভাব থাকে। আমরা জানি যে বাৎসল্য ভাব, সখ্য ভাব, দাস্য ভাব, এরকম অনেক রকম ভাব আছে। ভাবগুলো আপনারা সকলেই জানেন। হনুমানের শ্রীরামচন্দ্রের প্রতি কি ভাব ছিল? আমি আবার বলি, হনুমানের শ্রীরামচন্দ্রের প্রতি যে ভাব ছিল সেই ভাবটি কি ভাব ছিল? হনুমানের শ্রীরামচন্দ্রের প্রতি কি ভাব ছিল? কোন দৃষ্টিতে তিনি দেখতেন শ্রীরামচন্দ্রকে? হয়েছে, এই ভাবটি লিখবেন। এটাই হচ্ছে আজকের প্রশ্ন। তাহলে আজকের প্রশ্নের উত্তর আপনারা পাঠান এবং উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আপনাদের নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা উল্লেখ করবেন। আর যারা আমাদের সঙ্গে রয়েছেন, আশা করছি আগামী দিনগুলোতেও আপনাদের সঙ্গ পাবো। আর আজকে যেমন আমরা শেষ করি সকলের মঙ্গল প্রার্থনা করে, আসুন আজকেও আমরা ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা করি, সবাই যাতে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে শান্তিতে এবং সুখে থাকতে পারি এবং আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারি। সর্বেত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।